হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ভাগে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। জায়গার মধ্যে আজকেও চলে এসেছি। দেখো রকের সাইজটা দেখে বুঝতে পারছি একটু বড় সাইজের আছে, একটু ফ্ল্যাট মতো, তবে হোয়াইট মতো আর কি। তো আজকেও চলে এসেছি ডেলির মতো একটা কিছু পেন্টিং নিয়ে। তো সেই যে এলোমেলো জায়গা হোক আর ছোটো জায়গায় হোক, তার মধ্যে একটু করে নিতে হবে। কী আর করা যাবে বলো। তো এতগুলো ভিডিও দিয়ে কি আর ছেড়ে দেবো, সেটাও একটা সমস্যাজনক। সেই জন্য এই যে ভিডিও দিতে থাকছি যতক্ষণ পারছি আর কি। আর ইন্ডিয়ায় গেলে না, তখন কিন্তু মানে যাওয়ার অনেকটা প্রবলেম থাকে, মানে সমস্যা আর কি। সেখানে গিয়ে সেট আপ করা টরা, তো অনেক দিন এখানে আছি যখন, মানে হঠাৎ করে গিয়ে 1 মাসের জন্য যাই আর কি, তখন অসুবিধাজনক হয়, তখন না কিন্তু পেরে উঠি না, তখন একটু দেওয়াটা রেগুলার হয় না আর কি। তো এখন যখন পারছি তখন দিয়ে দিচ্ছি আর কি। তো প্লিজ তোমরা একটু দেখে নেবে। আর দেখো কালারগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখানে একটু ব্ল্যাক আর ইয়েলোটা নিয়েছি, বাকি যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে না, ওগুলো থেকে আমি নিয়ে নেবো আর সেগুলো থেকেই পেন্টিং করে নেবো। তো বলবো যে প্লিজ তোমরা একটু আমার পাশেও থেকো, তাহলে ভালো লাগবে, সবাই সবার পাশে থাকলে। তো সেই জন্য আর কি। আর আজকেও দেখো একটা কিছু ল্যান্ডস্কেপ পেন্টিং করে নেবো। এই যে বললাম না, কিছু কিছু কালার অলরেডি রয়েছে, তো আর আমি কিছু কিছু কালার নিয়ে নেবো আর কি। তো চল তাহলে স্টার্ট করা যাক পেন্টিংটা। তো এটাও বলবো একটা ওই যে ডেজার্ট সানসেটের ওপর করবো আর কি। তো ডেজার্ট সানসেটের ওপর করলে তো এইটাকে আমি যেহেতু ডেজার্টের ব্যাপার আমি এখানটায় রেড একটু যে সানসেটের ব্যাপারটা আর কি। তো একটু মোটামুটি সাইজের একটু রকটা আছে, তো এখানটা দেখো পুরো রেড টাইপের কালারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই যে যেটা বলছি, এটা যে রকটা পুরো হোয়াইট টাইপের ছিল, তো আমি এর মধ্যে না অরেঞ্জ ইয়েলো এই কালারগুলো একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো পুরো এইখানটা একটু অরেঞ্জ করে নিচ্ছি, রেডের সাথে ইয়েলো দিলে অরেঞ্জ হয়ে যায়। যদি মানে কালার যদি কালার না থাকে প্রাইমারি কালারগুলো থেকে, কিন্তু ওই যে কালার মেক করে নেওয়া যাবে। তো এখানটা দেখো যে ভালো করে কিন্তু করে নিতে হবে আর কি, রকটাকে কভার করে নিলে ভালো লাগবে। তো এইখানটা আমি ওই যে একটু ইয়েলোটা ভালো করে দিয়ে নিচ্ছি। তো বলবো যে এটা একটা রকটা দেখো ডিফারেন্টই থাকে ডেলি, মানে টপিকগুলো হয়তো একই রকমই থাকে, কারণ ওই হঠাৎ করে বললাম না, খেতে খেতে উঠে এসে আর রান্না করতে করতে উঠে এসে না টপিক পেলেও না সেটার উপর করে উঠতে, যেগুলো করি না ওগুলোই করে নিই আর কি। তো সেই জন্য কিন্তু নতুনই ডেলি রাখি। তো দেখো এখানটা হোয়াইটের টাচটা দিলাম। তো এরপরে না নিচের দিকের পোর্শনটা, তো ডেজার্ট সানসেট বলছি এটাও আমি, এই তো নিচের দিকের পোর্শনটাতে পুরো ব্ল্যাক টাইপের কালারটা দিচ্ছি। আর না এটা একটু মানে রকটা একটু অন্যরকম টাইপেরই আছে, যার ফলে দেখছি যে একটু কালারগুলো শোক করে নিচ্ছে আর কি, এদিক ওদিক করে। তো সব রকটা সমান টাইপের থাকে না, একটু কোরাল টাইপের ব্যাপার রকটা দেখতে পাচ্ছি। তো এই যে এখানটা আমি সানসেট ডেজার্ট ল্যান্ডস্কেপই আমি একটা রেখে নিচ্ছি, কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো যে যেহেতু রকের সাইজটা আলাদা, তো ডেলি নতুন পেন্টিংই থাকে। আর ডেজার্ট সানসেট মানেই সেই একটা ব্যাপার থেকে থাকে, যেটা হলো ক্যামেলের ব্যাপার, ক্যাকটাসের ব্যাপার। এখানে আমার ছড়িয়ে ছিটিয়ে বললাম যে কালারগুলো এখানে থাকে, তো সেগুলো থেকেই আমাকে নিয়ে নিতে হবে। তো এইখানটা না একটা যেহেতু সানসেট সিনারি বলছি, যে ডেজার্ট সানসেট, তো ডেজার্টের সময় যে সানসেটের সময় সবসময় যে মানে রেড হবে তাও নয়, এখানে একটা ছোটো মতো সান করে নিচ্ছি আর কি। সানের ভেতরটা সবসময় উজ্জ্বলই থাকে। তো এই যে একটা সানসেটের সান করে নিলাম। তো বাদ বাকি যেগুলো লাগবে সেটা একটু পরে করছি। চলো এই ব্রাশটা একটু এখানটায় টাচ দিয়ে নিচ্ছি, তো আবার পরেই একটু ঠিকঠাক করে নেওয়া যাবে। যদি মনে হয় যে না
ব্যাপারটা ঠিক হচ্ছে না, তো সেখানটা একটু মেকআপ করে নেওয়া যেতে পারে আর কি। তো একদম রেডি হয়ে তো আমি আসি না, এই বললাম যে হঠাৎ করে পেন্টিং করতে বসে যাই। তো এই যে সানসেট সিনারিটা আমি করছি, এখানটা একটু রেডিশও দিয়ে নিচ্ছি। তো এরপরে দেখা যাক এরপরে কি করি, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বললাম যে নিচের দিকের পোর্শনটা না, এই যে মানে দিয়েছি ব্ল্যাক, তো এটা বললাম যে ডেজার্ট ল্যান্ডস্কেপের ওপর করছি আমি। তো ডেজার্টে তো বলবো যে স্যান্ডেল লেয়ারগুলো থাকে, তো সেইগুলো একটু ব্ল্যাক আর ব্রাউন দিয়ে মিশিয়ে করে নিলে একটু ভালো হয় আর কি। তো এইভাবে এখানটায় করে নিলাম, এরপরে দেখা যাক কী করি। তো ডেজার্টে তো ক্যাকটাস থাকেই, তো সেই ক্যাকটাসগুলো ছাড়াও না একটা ওই টাইপের গাছগুলো থাকে, বেশ দেখাচ্ছি এরকম টাইপের একটু আর কি গাছগুলো, মানে একদম ন্যাড়া ডেজার্ট থাকে না সবসময়, তো সেরকম একটা ডেজার্টে একটা ট্রিও করে নিচ্ছি আমি। এই যে একটা এখানে ট্রি করছি, এই যে এখানটায় পুরো একটু অন্যরকম টাইপের ট্রিটা, যেগুলো ওই যেগুলো হয়ে থাকে ফ্র্যাঙ্কিনসেন্স টাইপের, আমাদের এখানটা ওমানেও দেখি কিছুটা, তো ওইরকম টাইপের একটা ট্রি করে নিতে চাইছি, বেশি লিপস টিপস নয়, ব্ল্যাক টাইপের এই ট্রিগুলো এরকম টাইপের একটা করে নিলাম। তো এখানে একটা ট্রি করলাম, তাছাড়াও এবারে দেখো ডেজার্টে যেটা ক্যাকটাস ক্যামেল এই ব্যাপারগুলো থাকে সেগুলো তো আমি করবই, তো এখানটা একটু ক্যাকটাসও আমি একটা করব। তো এই যে বললাম ক্যাকটাসও একটা আমি করে নেবো এখানটা, এই যে একটু হোয়াইট দিয়ে একটু ব্ল্যাক দিয়ে করে নিচ্ছি আর কি ক্যাকটাস। তো ক্যাকটাস তো করা একদম ইজি ব্যাপারটা, তো আবার ক্যাকটাসের মাথার ওপর মাঝে মাঝে না কিন্তু ফ্লাওয়ারও হয়। আর কি বলো তো, ডেজার্ট মানেই যে কিছু নেই গাছপালা সেরকম নয়, ওই যে বললাম যে একটু বুশি টাইপের গাছপালা গ্রিন থাকে ডেজার্টের মধ্যে, সেইগুলো একটু এখানে টাচ দিয়ে নিচ্ছি যেরকমভাবে। তো আর এখানটার যে ওই যে ডেজার্টের ক্যাকটাসটাকে একটু ঠিকঠাক করে নিতে হবে ব্ল্যাক হোয়াইট দিয়ে। তো এরকমভাবে একটা ক্যাকটাস করে নিলাম, আর একটু জুম করে দেখাচ্ছি। তো খুব একটা বেশি বড় সাইজের নয়, তো এর মাথার ওপরে কিন্তু ফ্লাওয়ার হয় জানো ওই ক্যাকটাসগুলোতে, তো সেইগুলো একটা রেড টাইপের একটু করে নিলাম। এই যে এরকম নিচে দিকটায় বুসি টাইপের কয়েকটা গাছ করেছি, ডেজার্টে থাকে আর কি, একদম ফাঁকা ন্যাড়া থাকে না ডেজার্ট মানেই যে। তো এবারে ক্যাকটাসও হয়ে গেল, একটা সাকুলেন্ট টাইপের প্ল্যান্টও হয়ে গেল মানে ফ্র্যাঙ্কিনসেন্স টাইপের। তো এবারে একটা ক্যামেলের দরকার, তো চলো একটা ক্যামেল হয়ে যাক। তো বললাম যে ডেজার্টের যেটা করেছি এবারে না ক্যামেল একটা করে নিলে ভালো হয় আর কি। তো ওইখানটায় ডেজার্টে অনেকগুলো ক্যামেল থাকলে ভাল লাগে, তো রকগুলো খুব একটা বেশি বড় সাইজের থাকে না, তো আমি ওই জন্য মানে অনেকগুলো ক্যামেল করি না, তো মাঝে মাঝে করলে করা যায়। তো আমি এখানটায় আপাতত একটা ক্যামেলই করছি, তারপরে দেখবো যে কীরকম কী জায়গার আছে সেই রকম অনুযায়ী করব। তো ক্যামেলও একদমই ইজি করা। তো এই যে দেখো একটা ক্যামেল মোটামুটি করে ফেলেছি, তো ওইখানটা একটু তেলও থাকে এদের, সেটাও একটু করে নিলাম। তো একটা ক্যামেল অলরেডি মোটামুটি হয়ে গেছে, তো একটু ফাইনাল টাচ দিয়ে একটু বড় সাইজের করে নিই। তো এই যে তো
এই যে দেখো একটা ক্যামেল, এই যে জুম করে দেখায়, মোটামুটি একটা ক্যামেল হয়ে গেছে। তো এটাকে একটু ফাইনাল টাচটারগুলো দিয়ে নিলে না এটা হয়ে যাবে আর কি ক্যামেলটা। তো মোটামুটি একটা ডেজার্টে ক্যাকটাস, ক্যামেল এগুলো হয়ে গেল। আর দেখছি আর ক্যামেল করার না জায়গা নেই খুব একটা। তো এটাও আর না, এখানটায় জায়গাটা খুবই কম, তো আর এখানটায় ক্যামেল করছি না, হিজিবিজি হয়ে যাবে। তো এটাকেই ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি ডেজার্ট ল্যান্ডস্কেপটাকে। চলো তাহলে ফাইনাল টাচটা দিয়ে নিলে হয়ে যাবে মোটামুটি। মোটামুটি একটা দেখো ডেজার্ট ল্যান্ডস্কেপ সিনারিটা মোটামুটি একটু করে ফেলেছি। তো ওই যে একটু ফাইনাল টাচটা যেটা বলছি একটু দিলে ভালো লাগে, যদি ব্ল্যাক ব্ল্যাক নিয়ে। তো এরকমভাবে আমি ওই যে ডেজার্টের একটা সিনারি মোটামুটি করে ফেললাম আর কি। তো এবারে চলো সাজিয়ে নিয়ে এটা কেমন লাগে দেখি।